আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে যারা মুমিন হয়েছে, দুনিয়ার জমিনে যারা নেক আমল করেছে, দুনিয়ার জমিনে যারা সালাত কায়েম করেছে, দুনিয়ার জমিনে যারা যাকাত পূর্ণাঙ্গ বিধান পালন করে আদায় করেছে, দিয়েছে, আল্লাহ বললেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, শোনো, পূর্ণাঙ্গ কমপ্লিট করে যারা নিয়ম মেনে সবকিছু আদায় করবে, আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য অনেক 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 পুরস্কার রয়েছে। লাহুম আজরুহুম, তাদের জন্য আল্লাহর দরবারে অনেক অনেক পুরস্কার রয়েছে। পুরস্কার তো দিবেন কোন দিন? আখিরাতে। আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের অনেক আজর রয়েছে, অনেক পুরস্কার রয়েছে আল্লাহর কাছে। আর তাদের কি হবে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা ভয় ভীতি প্রদর্শন করে তাদেরকে কেউ ভয় ভীতি দেখাতে পারবে না, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা ঠিকমতো সব কিছু কমপ্লিট করলো, ইন্তেকাল করবার পরে পরে কবর থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত সব কিছুর জিম্মাদার স্বয়ং আল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছেন যারা মুমিন, যারা ঈমান এনেছো, একমাত্র ভয় করতে হবে কাকে? আবার বলেন কাকে? আমরা যখন সিগারেট খাই, বিড়ি খাই, গাঞ্জা খাই, তখন ভয় করে কারে? আল্লাহ। গাঞ্জা খাইতে আল্লাহরে ভয় করে কেন? নিজেকে বাঁচাও, সুদ হওয়া থেকে নিজেকে বাঁচাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। অর্থাৎ যারা মুমিন দাবি করবে তারা কোনোদিন সুদের কারবার করতে পারে না, সুদের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে না। এখন তো বাংলাদেশে সুদের নামটাও পাল্টাইয়া দিছে। কি নাম দিছে? ইন্টারেস্ট। এখন বহুত কঠিন নাম, আরো সহজ আছে। কিতা আরো কোন? হ্যাঁ, প্রফিট। আরো সহজ কোন? প্রফিটি। এটা কথা মুনাফা, মুনাফা। এটা লাভ, ব্যবসা হয়েছে। কত বড় শয়তান, নাম পাল্টাইতে পাল্টাইতে কত জায়গায় নিয়েছে এটা হালাল করার জন্য। আল্লাহ বলছেন তুই যত নামই দে, এটা হারাম। বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও এটা হারাম। বলেন এটা কি? আবার বলেন না, কি সুন্দর নাম পাল্টায়। এখন বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চলতে আছে। এক বেচারা দামি একটা পারফিউমের বোতল, দামি, খুব দামি, এক বোতল পারফিউম 1 লাখ টাকা। কি লাখ? ভিতরে পারফিউম বাই করে ঢুকে দিয়েছে পসরা। কি ঢুকেছে? উপরে লেবেল লাগাই দিয়েছে, এটা দামি পারফিউম। লেবেল ঠিক, ভিতর ঠিক আছে? ভিতর ঠিক আছে? নাম দিছে মুনাফা, নাম দিছে ইন্টারেস্ট, নাম দিছে কি? প্রফিট। ভিতরে জিনিসটা কি? প্রফিট হয়েছে। ব্যবসা কার সাথে ব্যবসা করছে? প্রফিট যে দিল, ব্যবসা করছে কাজ করে। জালাল বলছেন বান্দার পরেও যদি ভাল লাগে না আমার কথা শোনো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দা ভয় করো, ওই দিনকে ভয় করো। ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে বান্দা, ওই দিনকে ভয় করো, যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, জীবনে যা করেছো, কোনটা নেক আমল কোনটা খারাপ আমল, আল্লাহ বলছে জানতে চাই না। ও বান্দা, জীবনে যা করেছো, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, নিজে যা যা করেছো সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে বান্দা। ওয়াহুম লা ইউজলামুন, বান্দারে
তোমার প্রতি চুল পরিমাণ সরিষার দানা পরিমাণ আমি রব জুলুম করব না। তোমাকে যদি জান্নাতে দেই ওটাও তোমার নেক আমল, তোমাকে যদি জাহান্নামে দেই ওটাও তোমার বদ আমল। কোরআনে কারীমের 30 নম্বর আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, নেক আমল যদি সরিষার দানা পরিমাণ হয় তারও হিসাব আমি তোমার কাছ থেকে নেব। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে সরিষার দানা পরিমাণ খারাপ কাজ যদি হয় তোমার হিসাব আমাকে দিতে হবে। হিসাব নেবেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন সামনে পূর্ণাঙ্গ কমপ্লিট করে যারা নিয়ম মেনে সবকিছু আদায় করবে আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য অনেক 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 পুরস্কার রয়েছে। লাহুম আজরুহুম, তাদের জন্য আল্লাহর দরবারে অনেক অনেক পুরস্কার রয়েছে। পুরস্কার তো দিবেন কোন দিন? আখিরাতে। আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের অনেক আজর রয়েছে, অনেক পুরস্কার রয়েছে আল্লাহর কাছে। আর তাদের কি হবে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা ভয় ভীতি প্রদর্শন তো তাদেরকে কেউ ভয় ভীতি দেখাতে পারবে না, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা ঠিকমতো সব কিছু কমপ্লিট করলো, ইন্তেকাল করবার পরে পরে কবর থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত সব কিছুর জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ও বান্দা কথাগুলো ভালো করে বুঝো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছেন যারা মুমিন, যারা ঈমান এনেছো একমাত্র ভয় করতে হবে কাকে? আবার বলেন কাকে? আমরা যখন সিগারেট খাই, বিড়ি খাই, গাঞ্জা খাই তখন ভয় করে কারে? আল্লাহ। গাঞ্জা খাইতে আল্লাহরে ভয় করে কেন? কথাগুলো বুঝতেছেন আমার? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আল্লাহকে ভয় করো আর রিবা থেকে নিজেকে বাঁচাও, সুদ হওয়া থেকে নিজেকে বাঁচাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। অর্থাৎ যারা মুমিন দাবি করবে তারা কোনোদিন সুদের কারবার করতে পারে না, সুদের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে না। এখন তো বাংলাদেশে সুদের নামটাও পাল্টাইয়া দিছে। কি নাম দিছে? ইন্টারেস্ট। এখন বহুত কঠিন নাম, আরো সহজ আছে। কিতা আরো কোন? হ্যাঁ, আরো সহজ কোন? প্রফিট। এটা কথা মুনাফা। মুনাফা এটা লাভ, ব্যবসা হয়েছে। কত বড় শয়তান, নাম পাল্টাইতে পাল্টাইতে কত জায়গায় নিয়েছে এটা হালাল করার জন্য। আল্লাহ বলছেন তুই যত নামই দে এটা হারাম। বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও এটা হারাম। বলেন এটা কি? আবার বলেন না। কি সুন্দর নাম পাল্টায় না। এখন বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চলতে আছে। নাম যাই হোক জিনিস একটাই তো নাকি? এখন এক বেচারা দামি একটা পারফিউমের বোতল, দামি, খুব দামি, এক বোতল পারফিউম 1 লাখ টাকা। কি লাখ? ভিতরে পারফিউম বাইর করে ঢুকে দিয়েছে পচরা। কি ঢুকেছে? উপরে লেবেল লাগাই দিছে এটা দামি পারফিউম। লেবেল ঠিক, ভিতর ঠিক আছে? ভিতর ঠিক আছে? নাম দিছে মুনাফা, নাম দিছে ইন্টারেস্ট, নাম দিছে কি? প্রফিট। ভিতরে জিনিসটা কি? প্রফিট হয়েছে ব্যবসা। কার সাথে ব্যবসা করছে? প্রফিট যে দিল ব্যবসা করছে কার সাথে? আমার কথা বুঝতেছেন আপনারা?
এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা এরপরেও যদি ভাল লাগে না আমার কথা শোনো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দা ভয় করো, ওই দিনকে ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে। বান্দা ওই দিনকে ভয় করো, যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, জীবনে যা করেছো, কোনটা নেক আমল কোনটা খারাপ আমল আল্লাহ বলছে জানতে চাই না। ও বান্দা জীবনে যা করেছো, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, নিজে যা যা করেছো সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে বান্দা। ওয়াহুম লা ইউজলামুন, বান্দারে তোমার প্রতি চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ আমি রব জুলুম করব না। তোমাকে যদি জান্নাতে দেই ওটাও তোমার নেক আমল, তোমাকে যদি জাহান্নামে দেই ওটাও তোমার বদ আমল। কোরআনে কারীমের 30 নম্বর আল্লাহ বলছেন, ফামাইয়ামাল مثقال ذرة خيرا يره। ও বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, নেক আমল যদি সরিষার দানা পরিমাণ হয় তারও হিসাব আমি তোমার কাছ থেকে নেব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, বান্দারে সরিষার দানা পরিমাণ খারাপ কাজও যদি হয় তোমারও হিসাব আমাকে দিতে হবে। হিসাব নেবেন কে? এই জন্য দুনিয়ায় ভালো কাজ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই। দুনিয়ার জমিনে আপনি আমি যদি ভালো কাজ করি, কল্যাণ কি কথাগুলো মনে রাখবেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে কথাগুলো চমৎকার করে নিছেন। আল্লাহর এক বান্দা ইন্তেকাল করছে অথবা ইন্তেকাল করবে, তিনি লিখেন আল্লাহর বান্দা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহ বলছেন বান্দা হিসাব দাও, জীবনে কি করছো হিসাব দাও। আল্লাহর বান্দা হিসাব দিয়েছে, নেক আমল আর বদ আমল সমান সমান হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম একটা নেক আমল যদি নিয়ে আসতে পারো, একটা নেক আমল হলেই তুমি জান্নাতে পৌঁছে যাবে। গোলাম বলছে, আল্লাহ আপনি একটা নেক আমলের কথা বললেন, আমার সন্তানের অভাব নাই, আমার স্ত্রী ভাই বোন মা বাপের অভাব নাই, একটা একটা করে যদি নেক আমল দেয় 2-4 বস্তা হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা যা, কিয়ামতের ময়দানে যা। আল্লাহর গোলাম হাসি মুখে একটা নেক আমলের জন্য স্ত্রীর সামনে দাঁড়ায় আর ডাক দিয়া বলে, কলিজা টুকরা স্ত্রী শোনো না, তুমি না আমার পাশে শুইতা, আমার শরীরে মশা বসতে দিতা না, কি খেলে আমার ভাল লাগবে। সব সময় তুমি তো কত কিছুই তো হিসাব করলা। স্ত্রী একটা নেক আমলের জন্য আটকা পড়ছি, তুমি আমার একটা নেক আমল দাও। জীবনে না তোমার জন্য কত কিছুই করলাম। স্ত্রী ডাক দিয়া বলবে, কে রে, আজ আপনি আমাকে আমার স্বামীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াইছেন, জীবনে তো আমি কোনোদিন বিয়া করি নাই। কি বুঝলেন? বিয়া করছেন যারা এখানে, কেউ আছেন নিজে বিয়া করছেন এমন কেউ আছেন? জিগেলাম কেউ বিয়া করছেন এমন কেউ আছেন? মানে সবাই করছেন তো মোটামুটি, যাক করলে হয়েছে। তো আপনাদেরকে বলতেছে আপনাদের স্ত্রীর কথা, কিয়ামতের দিন বউ বলবে আমি কিন্তু তোমার বিয়া করি নাই। বিশ্বাস হয় না? বিশ্বাস হইতেছে? আরে শুধু বিশ্বাস না, রব বলছেন এই কথা শুধু বলবে না। ফেরারির আসামি বুঝলেন? ফেরারির আসামি, ফেরারির আসামি মানে কি? থানা থেকে না, কোর্ট থেকে যার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, কোর্ট থেকে যার নামে, এরা খুঁজে পাওয়া যাইতেছে না, এখন ফেরারি থাকতেছে। ও যদি জানে পুলিশ এখানে আইছে, কি মনে করেন লঙ্গি ঠেলে দৌড়, ঠিক না? কারণ ফেরারির আসামি।
আল্লাহ বলছেন কিয়ামতের দিনে ওই ফেরারির আসামির চাইতে বেশি দৌড়াবে একজন আর একজনের চাইতে। ইয়াউমা ইয়াফিরু, ওই দিন ফেরারির মতো দৌড়াবে। বিশ্বাস হয়েছে? কথা বলেন, বিশ্বাস হয়েছে? আপনারা যারা বিয়ে করছেন, বোর কি অবস্থা হইতে পারছেন? স্ত্রীও সেম স্বামীর থেকে দৌড়াবে, স্বামীও স্ত্রীর থেকে দৌড়াবে। আল্লাহর গোলাম একটা নেক আমল পায় নাই, আরেকজন বান্দাকে আল্লাহ ধরছেন, বলছেন বলো না তোমার হিসাব দেও কি করছো। বান্দা হিসাব দিতে দিতে দেখে পুরা আমল নামার ভিতরে কোনো নেক আমল নাই, পুরা বদ আমল আছে মাত্র একটা। কয়টা নেক আমল? কয়টা আছে? আর কিচ্ছু নেই। আল্লাহর বান্দারে আল্লাহ বলছেন যাও খুঁজে দেখো কে আছে। আমার 10-12টা সন্তান, একটা একটা করে দিলেই তো হয়ে যাক। আল্লাহ কই যাও। কিয়ামতের ময়দানে ঘুরতেছে, একটা নেক আমল কেউ দিল না। আল্লাহর বান্দায় গাছের গোড়ায় বসে বসে কান্দে, আর আল্লাহরে ডাক দিয়া বলছে আল্লাহ, এই পরিবার সন্তানের পিছনে না দৌড়াইয়া যদি তোমার পিছনে দৌড়াতাম, আজকের এই বিপদের দিনে এমন কষ্টে পড়তাম না। এক জায়গায় পড়ে কান্দে, আল্লাহ আমার যে আর কিছুই নাই, নেক আমল একটা মাত্র, এটা নিয়ে কি করব। আল্লাহর আরেক বান্দা দৌড়ায়, তার নেক আমল লাগবে কয়টা? কথা বলেন, তার আছে কয়টা? দেখা হয়ে গেল, ডাক দিয়ে বলছে ভাই তুমি দৌড়াও কেন? আমি তো দৌড়ে, আমার একটা নেক আমল লাগবে। বউর কাছে গেলাম, বউ বলে বিয়া করে নাই। সন্তানের কাছে গেলাম, সন্তান বলছে চেহারার লোক আমার বাপ না। মা বাপের কাছে গেলাম, মা বাপ বলতে যে সন্তান তো চিনেই না। একটা নেক আমল কেউ দিল না। কার জন্য? এই কার জন্য বেগমগঞ্জে 5 তলা বাড়ি বানাই আসলাম, 2 তলা 3 তলা বাড়ি বানাইলাম, কতগুলা দোকান খুলে এলাম, এখন দেখি কেউ চিনে না। কারা ভাড়া খায় আমার? কেউ আমার চিনে না, এই জন্য বড় কষ্ট। ও বলতেছে বাইরে তোর নেক আমল লাগবে একটা, আর আবার পুরা বললাম বরবাদ, একজনও আমার চিনে না। আমার নেক আমল আছে মাত্র একটা। আল্লাহর বান্দা বলছে বাইরে আমার তো একটা নেক আমল হইলে আল্লাহ বলতে জান্নাত দিবে। ওই আল্লাহর গোলাম বলছে আমার তো একটা আছে, ওইটা দিয়ে না জান্নাতে যেতে পারবো, কারণ বদ আমলের অভাব নাই। ওইটা দিয়ে আমার কোনো উপকার হবে না। বান্দা ওটা তোরে দিয়ে দিলাম, নিয়ে যা। কেউ তো তোরে দিল না, আমি দিলাম, যা নিয়ে যা। আল্লাহর বান্দা দৌড়াইয়া আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ, একটা নেক আমল চাইছিলে, এই যে দিলাম, আমার জান্নাত দাও। আল্লাহ বলবেন বান্দারে কে তোরে আজকে এই নেক আমল দিছে? আমার একটু কত, তোর বউ দিছে না? ছেলে মেয়ে কয় না? মা বাবা কয় না? আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ কেউ দেয় নাই, তাহলে দিছে কে? আজকের এই বিপদের দিনে তোরা সাহায্য করলো কে? আল্লাহর গোলাম বলছে আল্লাহ, কিয়ামতের মাঠের কর্নারে এক বান্দা একটা নেক আমল নিয়ে কান্দি, তার আর কিছু নাই, কেউ তার সহযোগিতা করলো না। সে বলছে আমি এক নেক আমল নিয়ে কই যাবো, আমাকে তো জান্নাত দিবে না আল্লাহ। দিন শেষে আমার তো নেক আমল মাত্র আছে একটা, এটা থাকলে কি আর না থাকলে কি? এখন তো একমাত্র রবের দয়ার উপরে আমার ভরসা, আর কিছু নাই। কারণ একটা নেক আমল থাকলেও ভরসা আল্লাহর উপরে, না থাকলেও ভরসা আল্লাহর উপরে। এর চাইতে তোরে দিলাম, যা ওইটা নিয়ে তুই জান্নাতে যা। কারণ যাদের জন্য জীবনে এত বালাই করছি, কারো বালাই উপকারে আসে নাই। আজ তোর একটা বালাই করে দিলাম রে, আমার উপকারে না আসলেও তোর তো জান্নাত হয়ে যাবে। আল্লাহ ওই গোলাম আমার একটা নেক আমল দিছে, আল্লাহ গরম হয়ে গেছে। আজকের দিনে এত বড় দানশীল কে? দাতাকে আমার চাইতে বড় দাতার নাই। কে রে দানশীল? আজকে একটা নেক আমল দিয়ে ওরে সহযোগিতা করলো, রে আমার কাছে নিয়ে আস। ওরে যখন আনা হচ্ছে, ও বলতেছে আল্লাহ আমার কোনো দোষ নাই, আপনি আমার উপরে আর আযাব দিয়েন না। এমনি ছিল একটা, ওটাও নাই, এখন আর বান্দি আমার লাভ কি? আল্লাহ বলবেন গোলাম রে, নেক আমল তো একটা আসিল, এটাও দিয়া দিলে, এখন তো কিচ্ছু নাই, এখন কেমনে জান্নাত যাবে বল না, আমাকে একটু বল। আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছে আল্লাহ,
আমল, ওটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। দিন শেষে আপনার কাছে আপনার দয়ার ভিখারি যেহেতু আমাকে হওয়াই লাগবে, আমি চিন্তা করছি এক নেক আমল দিয়ে যদি ওই বান্দা জান্নাতে চলে যায়, আমি যদি জাহান্নামেও যাই, আল্লাহ তোমার দয়া তোমার মায়া ছাড়া তো আমার বাঁচবার পথ নাই। আল্লাহ বলেন, বান্দারে আজকের সময় এসে তুমি আমাকে চিনতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো আমি রবের দয়া ছাড়া কোনো পথ নাই। আমি আল্লাহ খুশি হইয়া গেলাম, তোমার আমলনামায় যতগুলা গুনাহ ছিল ওই পরিমাণ সওয়াব লাগাইয়া দিলাম। যাও যাও জান্নাতের ভিতরে চলে যাও। তার মানে এই জন্য ছোট্ট থেকে ছোট্ট আমলের হিসাব নিবেন কে? জোরে বলেন না কে? আপনাকে আমাকে হিসাব দিতে হবে। আপনি আমাকে হিসাব দিই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গিয়ে হিসাব দিতে হবে, মিজানে পুলসিরাতে হিসাব দিতে হবে। বাঁচবার কোন পথ আর পদ্ধতি আপনার আমার নাই। কথায় কথা চলে এসেছে, মনে করাইয়া দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি, দুনিয়ায় সন্তান বানাইয়া যান, দুনিয়ায় নেক সন্তান বানাইয়া যান। এই জন্যে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, দুনিয়া কি সন্তান বানাইবেন? আবার বলেন না, নেক সন্তান মানে কি? হ্যাঁ, নেক সন্তান মানে যে আল্লাহরে চিনি, কেউরে চিনুক আর না চিনুক, চিনে কারে? ওই সন্তান নেক। দেখবেন নেক, আপনি বলছেন আমার সন্তান নেক সন্তান, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বা হুজুর, মাঝে মাঝে তসবিও পড়ে, লম্বা জুব্বা লাগায়, মসজিদে সবার আগের কাতারে বসে থাকে, তো মাঝে মাঝে গেঞ্জা খায়, গেঞ্জা খায় মাঝে, বুঝলেন নি? মাঝে মাঝে আমার পকেটও চুরি করে, তুলে নেক সন্তান। রবের ভয় তার ভিতরে ঢুকে, সে যাই করো রবের ভয় ঢুকে গেলে ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়া সম্মানিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি কিনা আমার মনে পড়ে না, আমি কি আপনাদেরকে বলছি কয়েকদিনে হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি কোন ঘটনা, যে তিনি গুরুস্তানিকে দোয়া করছিলেন? বলছি, 1 মিনিটে বলে দিই, কষ্ট হবে না তো? হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি খুব ছোট মাপের ওলি ছিলেন না বড়? কথা বলেন না কেন? ছোট না বড়? বড় ওলি ছিল। একদিনে গুরুস্তানের কাছে গেছে, গিয়া বুঝতে পারলেন, মোরাকাবা করলেন যে এখানে খুব বেশি আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। তিনি দোয়া দরুদ পড়লেন, ইস্তেগফার করলেন, এখানে সওয়াব বকশাইয়া দিলেন। মোরাকাবায় গিয়ে তিনি চিন্তা করলেন, দেখি তো কবরের অবস্থা কি। তাকাইয়া দেখেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, পুরা কবরবাসী লাইন ধরে সওয়াব নিতেছে। কি নিতেছে? এক মুরব্বী ওই কর্নারে বসে গেছে, আয়না। তিনি ডাইকা বললেন, বাবা আপনার কি সওয়াব লাগবে না? এখন না, লাগতো না, আমার আছে। সুবহানাল্লাহ বললেন। হাসান বসরি চিন্তা করলেন, ঘটনা কি? বিপদের দিনে আমি তার জন্য সওয়াব দিলাম বকশাইয়া, ও বলে তার লাগবে না। বাম দিকে তাকাইছেন, তাকায় দেখেন মুরব্বী এমন আযাব হইতেছে, আগুন দিয়ে জ্বালাচ্ছে না, সে চিৎকার করতেছে। জেগেলেন, বাবা আপনার এই অবস্থা কেন? আমার অবস্থার পিছনে কারণ আমার মেয়ে। আমার পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে, পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে, ওর চরিত্র নষ্ট, দুশ্চরিত্রা। ওই মেয়েটা জেনা করে বেড়ায়, সমাজে খারাপ কাজ করে। আমি ওই মেয়েটাকে ভালো মানুষ বানাতে পারি নাই, এই জন্যে মেয়েটা দুনিয়ায় যত খারাপ কাজ করে তার একটা অংশ কবরে আসে, ওগুলা আমার উপরে বর্তায়, আর এই জন্যে আমার কষ্টটা দিন দিন বেড়ে যায়। লোকটা ডাক দিয়া বলছে, আল্লাহর ওলি আপনি অমুক গ্রামে আমার ওই মেয়েটাকে পাইবেন, তার হাত পা ধরে বলবেন তার বাবার জন্য সে যেন কোনো ইসালে সওয়াব করে দোয়া, সে যেন সওয়াব গুলা বকশাইয়া দেয়, বড় বিপদে আছি, তার একটু বলে দিবেন, কিন্তু তার চরিত্র খারাপ।
আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যে মুরব্বী সওয়াব নিতে আসে না তাকে বলেন আসেন না কেন? আল্লাহর গোলাম ডাক দিয়া বলছি, হাসান আল বসরি অমুক বাজারে অমুক দোকানদার আমার ছেলে, ও সারাদিন দোকানদারি করে, সময় পাইলেই কোরআন তিলাওয়াত করে, আর তিলাওয়াত করে বলে আল্লাহ যা তিলাওয়াত করলাম সবগুলার সওয়াব আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও। প্রতিদিন আমার কাছে আমার সন্তানের পৌঁছানো সওয়াবগুলো পৌঁছে যায়, আমি সন্তানদের নেক বানাইতে পারছি, এই জন্য এখানে এসেও আমি শান্তিতে আছি। আল্লাহর ওলি কথা সংক্ষেপ করবার জন্য বলতেছি, পরের দিন খবর নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়া দেখেন সত্যি বাজারে বড় ভিড়, দোকানে বড় ভিড়, কিন্তু আল্লাহর ওই গোলাম ভিড়ের ভিতরে বসে বসে কোরআন তিলাওয়াত করে আর কান্না করে যায়। ডাক দিয়া বললেন, বাবা তুমি যে তিলাওয়াত করো এই সওয়াব বাবার কবরে পৌঁছাইয়া দাও, তোমার বাবা বড় ভালো আছেন, আরো বেশি করে পড়ো। আল্লাহর গোলাম ওখান থেকে বের হয়ে চলতে লাগলেন ওই মুরব্বী যার উপরে আযাব হচ্ছে ওই মুরব্বীর বাড়ির দিকে। গ্রামে গিয়া খবর নিলেন, ওই বাড়ির পাশে একটা পুকুর, ওই পুকুরে গিয়ে দেখেন এক যুবতী মেয়ে গোসল করে। জিজ্ঞাসা করলেন, মা অমুক নামে একজন বৃদ্ধ ব্যক্তি কতদিন আগে মারা গিয়েছেন, তুমি কি তারে চিনো নাকি? সে বলছে, চিনি তো, উনি আমার বাবা ছিলেন। আল্লাহর ওলি হাসান আল বসরি বলছেন, আমি দেখছি তার কবরে বড় আযাব হয়। তিনি আমাকে বলেছেন তোমার কাছে বলার জন্য তুমি তোমার বাপায়ের জন্য কিছু ইসালে সওয়াব করো, দোয়া বকশাও। মেয়ে ছিল দুশ্চরিত্রা, চরিত্রহীন, ঠাট্টা মস্করা করে ডাক দিয়ে বলছে, হাসান আল বসরি আর কোনো কথা বলার জায়গা পাও না, যাও যাও আমার এখান থেকে যাও, আমি কিছুই করতে পারবো না। এই বলে এক চুল্লু পানি হাতে নিয়া ওই পানি হাসান আল বসরির মুখের উপরে মারছে। চিন্তা করেন কত খারাপ। হাসান আল বসরির মুখের উপরে পানি মারছে, ওই পানিটা জমিনে পড়ে গিয়েছে। হাসান আল বসরি চলে গেলেন, খুব আফসোস করে কাঁদলেন। কয়েকদিন পরে এই কবরস্থান দিয়ে আবার চলতে লাগলেন। যাওয়ার পরে দেখেন আবার তিনি এখানে মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখেন আজকে আশ্চর্য, যে লোকটা এতদিন পর্যন্ত সওয়াব নিত না, কর্নারে দাঁড়াইয়া থাকতো, বলতো আমার ছেলে বাজারে দোকানদারি করে কোরআন তিলাওয়াত করে সওয়াব পৌঁছায়, ওই মুরব্বিরে দেখা যায় সবার আগে লাইনে দাঁড়ায় আছে। তিনি ডাক দিয়া বলছেন, বাবা আপনারা বলছেন আপনার সওয়াব লাগবে না, আপনার ছেলে তিলাওয়াত করে পৌঁছায়, আমিও দেখে আসলাম, আজ কেন আপনি লাইনে দাঁড়াই আছেন? মুরব্বী বলতেছে, বাবারে আমার ছেলেটা গত 2 দিন আগে মারা গিয়েছে, ওই সন্তান মারা যাওয়ার পরে কেউ আমার কবরে আর সওয়াব পৌঁছায় না, এই জন্য আমিও আজকে লাইনে দাঁড়াইয়া গেলাম। ও ভাই, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ছেলেকে আলিম বানান, হাফেজ বানান, কোরআন তিলাওয়াতকারী বানান, কবরে গেলেও শান্তি পাইবেন। আর যদি নিজের সন্তানকে বানাতে না পারেন, আলিমদের সাথে সম্পর্ক রাখেন, ওই মাদ্রাসাওয়ালাদের প্রয়োজনটা মিটাইয়া দেন। আপনি যদি একটা বাচ্চাকে আলিম বানান, একটা বাচ্চাকে হাফেজ বানান, ওই বাচ্চা তার জীবনে যত মানুষকে আলিম হাফেজ বানাবে, আপনার কবরে অটোমেটিক কিছু সওয়াব পৌঁছে যাবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওই আবার তাকালেন বাম দিকে, তাকাইয়া দেখেন যে লোকটা এতদিন, যে মুরব্বী লোকটা আযাবে গ্রেফতার হয়ে আগুনে জ্বলতেছিল, আজকে দেখা যায় লাল গালিচায় দৌড়ায় আর জান্নাতের নিয়ামতের মধ্যে দৌড়াইতেছে। জিজ্ঞেস করলেন, বাবা আপনার মেয়ে তো দুশ্চরিত্রা মেয়ে, চরিত্রহীন, আপনি জান্নাতে গেলেন কেমনে, কেমনে নিয়ামত পাইলেন, এত এত কিছু পাইলেন কেমনে? মেয়েটার কাছে আমি গেছিলাম, বলছিলাম তুই তোর বাবার জন্য কিছু কর, ওই কথা বলার পরে আমার উল্টা পানি মারছে। মুরব্বী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, হাসান আল বসরি শোনো, তুমি কি বলতেছো? আমি তো জানি আমার মেয়ে আমার জন্য কি কল্যাণ করছে, আল্লাহ তাআলা এর উসিলায় আমারে মাফ দিছে।
হাসান বসরি বলেন, তোমার মেয়ে তো তোমার জন্য কোনো কাজ করে নাই, ভালো কাজ করে। মুরাকাবায় গিয়ে দেখে ওই মেয়েটা হাসান আল বসরির উপরে যখন পানি নিক্ষেপ করেছে, ওই পানিটুকুন হাসান বসরির উপরে না পড়ে জমিনে পড়ে গিয়েছে। জমিনের মধ্যখান ছিল ফাটা, ছিদ্র করা। অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে গিয়েছে। ওই জমিনের ফেটে যাওয়া অংশের ভিতরে একটা ব্যাঙ হা করে আসমানের দিকে তাকাই আছে, আর আল্লাহর ডাক দিয়া বলছে, আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না? আমি কি বৃষ্টির পানি না পান করে মরে যাব? হাসান আল বসরি দেখেন ওই মেয়েটা যখন পানি নিক্ষেপ করেছে, ওই পানিটুকুন ওই ব্যাঙের মুখে পড়ে গিয়েছে। ব্যাঙ তার জিহ্বা ভিজাইয়া পানি পান করে আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ যার উসিলায় আমি পানি পান করলাম, তার যদি কোনো মানুষ কবরে থাকে, তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই মেয়েটার ওই এক ফোঁটা পানি অনিচ্ছাবশত মারছে, একটা পশু তা পান করে দোয়া করছে, আল্লাহ তার উসিলায় আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে।